জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার ইচ্ছে নেই, আর যার ইচ্ছে আছে তার টাকা নেই। আমাদের জেনারেশনটার সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। চারপাশে কত ভিড়, তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে। পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিক্রেট কষ্ট। চাইলে এর কারণ যাকে তাকে বলা যায় না। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যদি ভালোবাসো তবে মানুষটা সবটুকুকে ভালোবাসো। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায়। ছায়া অন্ধকারে গেলে হারায়, আর স্মৃতি রাতের অন্ধকারে পড়ায়। কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। ভুল বোঝার মানুষের অভাব নেই, ভুল শুধরে দেওয়ার মানুষের অভাব। সম্মান, শ্রদ্ধার, ভালোবাসা এগুলোই মূল্যবান। এগুলো অপাত্রে বিলিয়ে দেওয়া জিনিস নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না। যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না। নিজের অবস্থানটা শক্ত করে নিন, তারপর সব করা কথার জবাব দিন। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। কষ্ট পেও না, কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট। কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে থেকে যাবে। জীবন আসলে সুন্দর যদি পরিবার থেকে একটু সাপোর্ট আর স্বাধীনতা পাওয়া যায়। ভালো থাকার বেঁচে থাকার মধ্যে তফাৎ অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভাগ্যবোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়া যায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলে তুমি অভদ্র। আগে সম্মান করেন, পরে ভালোবাসেন। নিষ্ঠুর তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম এ সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে, সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই
দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবেন: যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে শুধু অভিমান, যা কখনো বলবো না।